কখনো জ্বরে ভোগেননি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। অনেক কারণে জ্বর হতে পারে। সবচেয়ে সাধারণ হলো ঠান্ডা লেগে জ্বর বা সর্দি কাশির কারণে জ্বর। এছাড়া দেহে কোনো জীবাণুর সংক্রমণ হলেও জ্বর হতে পারে। চিকিৎসকদের মতে জ্বর আসলে কোনো রোগ নয়, এটি অন্য কোনো রোগের লক্ষণ মাত্র। সাধারণত জ্বরে আক্রান্ত হওয়ার ২-৩ দিনের মধ্যে সেটি ভালো হয়ে যায় এবং এর জন্য খুব জটিল চিকিৎসার দরকার হয় না। তবে কোনো কোনো সময় জ্বর মারাত্মক প্রাণঘাতী হয়ে উঠতে পারে। তাই জ্বর আসলে অবহেলা না করার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। যারা শিশু, বয়স্ক অথবা ক্রনিক কোনো রোগ আছে বা আগে থেকেই স্বাস্থ্য সমস্যা আছে, তাদের এ বিষয়ে আরও সচেতন হওয়া উচিত। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় জ্বরকে সাধারণত ৩ ভাগে ভাগ করা যায়। একটি হলো কন্টিনিউড, ২ নম্বর রেমিটেন্ট, ৩ নম্বর ইন্টারমিটেন্ট। কন্টিনিউড বা অবিরাম জ্বর বা এক জ্বর সাধারণত গরু, ছাগল, শুয়োর প্রভৃতির দেহ থেকে মাইক্রোকক্কাস মেলিটেন্সিস নামক এক প্রকার জীবাণু সুস্থ মানুষের দেহে সংক্রমিত হলে এই ধরনের জ্বর হয়ে থাকে। এই জ্বর সাধারণত ১, ২, ৩ সপ্তাহ থেকে শুরু করে ৩, ৪, ৫ মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। রেমিটেন্ট ফিভার, এই জ্বর সারাদিনের মধ্যে বারবার ফ্লাকচুয়েট করতে থাকে কিন্তু কখনোই নর্মাল টেম্পারেচারে ফিরে আসে না। ইন্টারমিটেন্ট ফিভার বা সবিরাম জ্বর, এই জ্বর একবার ছেড়ে গিয়ে পুনরায় আসে। ম্যালেরিয়া এই ধরনের একটি জ্বর। আয়ুর্বেদিক মতেও জ্বর ৩ প্রকার: বাতিক জ্বর বা বাত জ্বর, পিত্ত জ্বর এবং শ্লেষ্মা জ্বর। এই ৩ প্রকার জ্বরকে ডাক্তারিতে সবিরাম বা ইন্টারমিটেন্ট জ্বর বলে। কী কী কারণে জ্বর হতে পারে? ১ নম্বর, ইনফেকশনের কারণে। বিভিন্ন রকম ব্যাকটেরিয়াল বা ভাইরাল ইনফেকশনের কারণে, তাছাড়া ইয়ার, স্কিন, থ্রোট ইনফেকশন ইত্যাদির কারণেও জ্বর হতে পারে। ২ নম্বর, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, হিট স্ট্রোক, হিট এক্সজেশন, সানবার্ন ইত্যাদি কারণেও জ্বর হতে পারে। ৩ নম্বর, ইনফ্লামেটরি কন্ডিশন, রিউমাটয়েড আর্থারাইটিস, আইবিডি অর্থাৎ ইনফ্লামেটরি বাউল ডিজিজ ইত্যাদি কারণে জ্বর আসতে পারে। হরমোনাল ডিসঅর্ডার, হাইপোথাইরয়েডিজম এর কারণেও জ্বর হতে পারে। ইন্টারমিটেন্ট ফিভার, যথা ম্যালেরিয়া, কালাজ্বর, টাইফয়েড ইত্যাদির কারণেও জ্বর আসতে পারে। হেকটিক অথবা সেপটিক ফিভার, এই ফিভারে সাধারণত টেম্পারেচার ৫ ডিগ্রি বা তার থেকেও বেশি ভ্যারি করতে পারে। এন্টেরিক ফিভার বা আন্ত্রিক জ্বর, যেমন টাইফয়েড। ভেরিয়াস টাইপ অফ ম্যালিগনেন্সি, যেমন ক্যান্সার, ম্যালিগনেন্ট ম্যালেরিয়া, টিবি, লিম্ফোমা, সিকেডি ইত্যাদির কারণেও জ্বর হতে পারে। এছাড়া ভেরিয়াস সাইকোলজিক্যাল এফেক্ট এবং মেন্টাল প্রেশারের কারণেও জ্বর আসতে পারে। আগেই বলেছি, ফিভার ইজ নট এ ডিজিজ ইটসেলফ বাট ইট এ ম্যানিফেস্টেশন অফ অ্যাবনর্মালিটি ইন দ্য বডি। আমরা প্রায় প্রত্যেকেই জানি আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা বা নর্মাল টেম্পারেচার ৯৮.৪ ডিগ্রি ফারেনহাইট। কোনো কারণে বডির টেম্পারেচার স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি হলে তাকেই আমরা সাধারণত জ্বর বলে থাকি। জ্বরের কী কী সাইন সিমটম হতে পারে? ১ নম্বর, সোয়েট অর চিলস, অর্থাৎ ঘাম অথবা খুব ঠান্ডা। ২, হেডেক বা মাথা ব্যথা। ৩, মাসেল এক বা মাসেলের পেন, র্যাশ বা ছোট ছোট ফুসকুড়ির মতো হতে পারে। রেস্টলেসনেস অথবা অস্থিরতা, উইকনেস বা দুর্বলতা ইত্যাদি লক্ষণ থাকতে পারে। যে জ্বরে প্রথমে শীত হয় ও পরে দাহ ও ঘর্ম হয়ে জ্বর ছেড়ে যায় তাকে বাতিক জ্বর বলে।
যে জ্বরে চোখ ও প্রস্রাব হলুদ বর্ণ হয়, দাস্ত অর্থাৎ পায়খানা হয় এবং শরীরে উত্তাপ থাকে, তাকে পিত্তজ্বর বলে। শ্লেষ্মা জ্বরে সর্বশরীর ভার ও অলস থাকে এবং শ্লেষ্মার অন্যান্য লক্ষণও থাকে, কাশিও হতে পারে। বাত জ্বরে লঘু পঞ্চমূল অর্থাৎ শালপানি, চাকুলে, বৃহতি, কণ্টিকারি ও গক্ষুর এগুলি জবের সহিত সিদ্ধ করে পান করলে বাত জ্বর সেরে যায়। জ্বর রোগীদের মুখে অরুচি হলে অরুচি দূর করার জন্য সৈন্ধব লবণ, ঘৃত ও গোঁড়া লেবুর কেশর একসঙ্গে কল্কিত করে মুখে ধারণ করলে মুখের অরুচি কাটে। কোনো কোনো সময় এমনও দেখা গেছে যে ওষুধ পান, জাগরণ এবং আহারের সময় পরিবর্তন করে দেওয়াতে জ্বর ছেড়ে গেছে। শতমূলী ও গুলঞ্চের রস একসঙ্গে গুড়ের সহিত মিশিয়ে পান করলে বাত জ্বর খুব তাড়াতাড়ি ভালো হয়। শুঁট, গোলঞ্চ, মুথা, চিরতা, শালপানি, চাকুলে, বৃহতি, কণ্টিকারি ও গক্ষুর এই সকল দ্রব্যের কাত, এদেরকে একসঙ্গে নবাঙ্গ পাচন বলে। এই কাত বাত পিত্ত জ্বর শীঘ্র নষ্ট করে। গোলঞ্চ, ক্ষেতপাপড়া, মুথা, চিরতা ও শুঁট এদেরকে পঞ্চভদ্রক কাত বলে। এটা বাত পিত্ত শ্লেষ্মা জ্বর নাশ করে থাকে। অন্নকালে জড়িত ব্যক্তির অবশ্যই কিছু না কিছু ভোজন করা উচিত। আমলকি, হরিতকি, পিপুল ও চিতার কাঠ পান করলে সব রকমের জ্বর ও কফ রোগ নষ্ট হয়। কিশমিশের কাঠে সোঁদলের আঠা গুলে পান করলে পিত্ত জ্বর নষ্ট হয়। জ্বরনাশক কয়েকটি ফল হলো দ্রাক্ষা, দারিম, খেজুর, পিয়াল ইত্যাদি। জ্বরের কি কি পথ্য হতে পারে? বার্লি, সাগু, খই, মুড়ি, গুড় ও আদা প্রভৃতি লঘু পথ্য গ্রহণ করা উচিত। অতিরিক্ত ঠান্ডা পানীয় বা ঠান্ডা খাদ্য বা গুরুপাক খাদ্য বা অম্ল জাতীয় খাদ্য ভোজন করা নিষেধ।